এরপর আবার ক্লাসে গেলাম, গিয়ে দেখতেছি আজকে ক্লাস টেস্ট। ভাই আমি সারাদিন কিছু পড়ি না, এখন আবার পরীক্ষা, কি করব ভাই, পরীক্ষা তো দেওয়া লাগবে। বসে পড়লাম, পাশে সিটে একটা মেয়ে পড়ছে, তোকে বললাম আপনি আমারটা দেখেন, আমি আপনারটা দেখতেছি। ভাই মেয়েটা কি বুঝলো আমি জানি না, আমার দুই গালে দুইটা থাপ্পড়। তো ওই দিন আমার কলেজ এভাবেই শেষ হলো। আমি কলেজ থেকে বাসে যাচ্ছি, হঠাৎ পিছন থেকে আমাকে কে ডাক দিল, দেখতেছি আমার এক্স। বললাম কী হয়েছে? বলে নীরব তোমাকে একটা কথা বলবো, যদি তুমি কিছু মনে না করো। বললাম হ্যাঁ বলো। তুমি না এখনও ঠিক আগের মতোই আছো। বললাম মানে? না তোমার সবার সামনে পিছনে চুলকানের অভ্যাসটা এখনো যায় না। এবার একজনকে তো ডেকে নেবার পালা এই জন্মদিনের পার্টিকে আরো সেলিব্রেট করবার জন্য। এবার আসছে নোয়াখালী সোনাইমুড়ি থেকে আবিদ হাসান নীরব। আজকে না প্লিজ মেন্টর প্লিজ, আমার মনটা খুব খারাপ। কেন? ওই দিন আমার বাসায় আগুন লাগছিল। তো কাহিনী বলতেছি শুনেন। ওই পুরো দিনটাই আমার খুব খারাপ কাটছিল। আমার সকাল 10টার সময় কলেজ, সকাল 8টায় আম্মু ডাক দিল, আমি উঠলাম না। 8:30টায় আবার ডাক দিল, আমি উঠলাম না। ঘড়িতে অ্যালার্ম সেট করে দিলাম 10টার সময়। তো ওই দিনই প্রথম অ্যালার্মের ঘড়ি আমার ঘুম ভাঙাতে পারছে। অ্যালার্মের ঘড়ি সাউন্ডে আম্মু আমার মুখে মেরে দিছিল। তো এরপর ঘড়িটা হাতে নিলাম, হাতে নিয়ে দেখছি ঘড়ি আর আমার দুইটারই সেম অবস্থা, দুইটারই 12টা বাজতেছে। তো আমি তাড়াহুড়া করে রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়লাম। পকেটে হাত দিয়ে দেখি 30 টাকা আছে। তো আমার বাসা থেকে কলেজে রিক্সা ভাড়া 30 টাকাই। আমি রিক্সার জন্য রাস্তায় হাঁটতেছি, রাস্তার পাশে থুতু ফেললাম। হঠাৎ রনি ভাই এসে গেছে, এসে বলতেছে আমাকে 10 টাকা দে। বললাম কেন ভাই? বলতেছে রাস্তায় থুতু ফেলছিস তুই, আমাকে 10 টাকা দিবি না? বললাম ভাই এটা আবার কেমন আইন? বলতেছে এটা নতুন আইন, তোকে দিতে হবে। তা আমি ভাই 10 টাকা দিয়ে দিছি। ভাবলাম ঘুম থেকে একটু লেটে উঠছি, হয়তো এই সময় নতুন একটা আইন পাস হয়েছে। তো এরপর আর আমি রিক্সা উঠতে পারলাম না, বাসে উঠলাম। ভাই লোকাল বাস, কি জ্যাম ভাই বাসের মধ্যে। আমি উঠে গেছি, একজনের পেট আর সিটের মাঝখানে আমার ব্যাগটা আটকে গেছে। ব্যাগটা জোরে টান দিলাম, ব্যাগ হাতে আসলো, আমার কনুজে লাগলো একটা আপুর গায়ে। আপুটা ঠাস করে একটা থাপ্পড় দিল। তো একটু পর আমি বুঝছি না দোষটা তো আমারই, আমার হাত লাগছে। তো আপুটার যে জায়গায় ব্যথা লাগছে ওখানে আমি মুছে দিয়ে সরি বললাম। এরপর লাঠি দিয়ে বাস থেকে নামা দিচ্ছি। তো যে জায়গায় আমার বাস থেকে নামাই দিছে ওখান থেকে কলেজে হেঁটে যাইতে 15 মিনিটের মতো লাগে, কিন্তু আমি 5 মিনিটের মধ্যে পৌঁছাই গেলাম। তো ওই দিন আমার বিশ্বাস হয়েছে কুকুর আসলে একটা উপকারী প্রাণী। তো ক্লাসে ঢুকতে অনেক লেট, আমি ঢুকে এক জায়গায় বসে পড়লাম। ম্যাম বোর্ডে লেখাচ্ছে, তো আমার কাছে দেখতেছি কলম নাই। পাশে একটা মেয়েকে বললাম এই একটা কলম দে না। মেয়েটা তাকালো না। আরে ভাই একটা কলম দে না। মেয়েটা এমনি করে তাকালো রাগে চোখে। বললাম ভাই একটা কলম দে প্লিজ। এরপর কলমটা দিল। বিশ্বাস করেন শাবনাম আপু, আমি হাতে দিতে বলছিলাম। তো একটু পর টিফিন ব্রেক দিল, পকেটে আছে 20 টাকা। তো একটা চায়ের দোকানে গেলাম কিছু খাওয়ার জন্য। গেল আঙ্কেল 1 কাপ চা দিবেন আর একটা বিস্কিট দিবেন, চাটা বেশি করে দিবেন। উনি একটা ওয়ান টাইম কাপে 1 কাপ চা দিল আর একটা বড় বেলা বিস্কুট দিল। ভাই আমার দেখেই মাথা খারাপ, ভাই চায়ের কাপ এটুক বিস্কুটের দূর। বললাম আঙ্কেল এদিকে আসেন, এই নেন কাপ, এই নেন বিস্কুট, আমাকে এখানে ডুবাই খাই দেখান তো। এরপরে বললো না আসলে ঠিক, আচ্ছা সরি আমাকে বিস্কুটটা দাও। আমি আঙ্কেলকে বিস্কুট দিলাম, উনি 1 কামড় খেলো, খেয়ে বললো না এখন ডুববে। আমি খেয়াল করলাম পাশের দোকানে রনি ভাই আমার 10 টাকা দিয়ে চা খাচ্ছে। আমি ভাবলাম এই সুযোগ, এখন যে আমার প্রতিশোধ নিব। আমি গেলাম, গিয়ে রনি ভাইয়ের কাপের মধ্যে থুতু ফেললাম। বললাম ভাই এই নেন আরো 10 টাকা, একটা বন কিনে চুবাই চুবাই খান। ভাই এরপর আবার ক্লাসে গেলাম, গিয়ে দেখতেছি আজকে ক্লাস টেস্ট। ভাই আমি সারাদিন কিছু পড়ি না, এখন আবার পরীক্ষা, কি করব ভাই, পরীক্ষা তো দেওয়া লাগবে। বসে পড়লাম, পাশে সিটে একটা মেয়ে পড়ছে, তোকে বললাম আপনি আমারটা দেখেন, আমি আপনারটা দেখতেছি। ভাই মেয়েটা কি বুঝলো আমি জানি না, আমার দুই গালে দুইটা থাপ্পড়। তো ওই দিন আমার কলেজ এভাবেই শেষ হলো। আমি কলেজ থেকে বাসে যাচ্ছি, হঠাৎ পিছন থেকে আমাকে কে ডাক দিল, দেখতেছি আমার এক্স। বললাম কী হয়েছে? বলে নীরব তোমাকে একটা কথা বলবো, যদি তুমি কিছু মনে না করো। বললাম হ্যাঁ বলো। তুমি না এখনও ঠিক আগের মতোই আছো। বললাম মানে? না তোমার সবার সামনে পিছনে চুলকানের অভ্যাসটা এখনো যায় না। এরপর বাসায় গেলাম, আম্মু তো আমার উপরে এখনও রাগ। কিচেনে গেলাম কিছু খাওয়ার জন্য, দেখছি চুলার উপরে বিরিয়ানি। তো বিরিয়ানি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিছিলাম। অফ করে আম্মুর রুমের সামনে গেলাম,
আস্তে আস্তে বললাম আম্মু বিরিয়ানি হয়ে গেছে, আমি চুলাটা অফ করছি। আম্মু ভিতর থেকে বলতেছে তোরে বন্ধ করতে বলছি আমি, কি করব? আমি আমাদের চুলা অন করে আমার রুমে চলে গেছি। তো ওই দিন দুপুরে আর বাসায় কেউ কিছু খেতে পারেনি, বিরিয়ানিটা পুড়ে গেছিল। আমি খাইছিলাম, আমি আবার আম্মুর মাইর খাইছি, মাইর খেয়ে শুয়ে পড়ছি। তো বিকেল একটা ঘুম দিলাম, বিকেলবেলা হঠাৎ আমার গার্লফ্রেন্ডের কল ধরতে, ও বলতেছে আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে, মানে ওর সাথে তাড়াতাড়ি দেখা করতে যাওয়ার জন্য। তো আমিন ভাই আমার গার্লফ্রেন্ডের বাড়ি আবার নোয়াখালীতে, আমি ওর সাথে দেখা করতে গেলাম। বললাম কী হয়েছে? তো বলতেছে নীরব আঙ্গ ওইতনো। বললাম ওইতনো মানে? না মানে আঙ্গ বিয়ে ওইতনো, যা হয়েছে মনে হয় ইয়ানে শেষ। বললাম কেন, কী হয়েছে? না আই একটা জিনিস ভাবি দেখলাম, আঙ্গ ফ্যামিলিতে যাদের বিয়ে হয় সবাই আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়, মানে বুঝলাম না। না আই ভাবি দেখলাম, আর আম্মুর লগে আব্বুর বিয়ে হয়েছে, দাদার লগে দাদির বিয়ে হয়েছে, নানার লগে নানির বিয়ে হয়েছে, কিন্তু আর তোর তো কোনো সম্পর্ক নাই, কেমনি বিয়ে হইল? ভাই আমি অনেক বুঝেলাম, ও আমার কথা বুঝতেই রাজি না। এরপর মন খারাপ করে বাসায় চলে আসছি। বাসায় আসার পর সন্ধ্যায় এক বন্ধুর কল ধরতেই মনে পড়ছে আয় হায় আজকে তো আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে। তো ভাই পকেটে টাকা নাই, আম্মুর কাছে ভয়ে ভয়ে গেলাম, আম্মু আমার টাকা লাগবে। আম্মু বললো কেন? আম্মু আমার জ্যামিতি বক্সে ব্যাটারি শেষ। আম্মু আমার দিকে এইভাবে তাকাই আছে, আমি ভাবছি যা ধরা খাই গেছি। আম্মু বলতেছে এদিকে আয়, আমি গেলাম, টাচ করে একটা থাপ্পড় দিয়ে বলে তোর ওই দিনে না জ্যামিতি বক্সের ব্যাটারির টাকা দিলাম, এত তাড়াতাড়ি ব্যাটারি শেষ? ভাই এরপর যা নিজের কাছে আছে এখানে ওখানে খুঁজে যা টাকা পাইছি ওইগুলো নিয়ে বেরিয়ে পড়ছি। তো যাওয়ার সময় কটা ঘুমের ওষুধ কিনে নিস। এরপর গেলাম রেস্টুরেন্টে, কেউ আসে নাই, আমার একটা ফ্রেন্ড আসছিল। তো ভাবলাম ওর কাছে দুঃখের কাহিনীটা বলি। বললাম দোস্ত আমার গার্লফ্রেন্ড তো কিছুই বুঝতেছে না, ও বলতেছে সব এখানেই শেষ, আর কিছুই হবে না, দোস্ত কিছু আইডিয়া দে থাকলে যাতে ও আমার কথাটা রাখে। তখন দোস্ত বললো একটা বুদ্ধি আছে। বললাম কি বল? তুই এক কাজ কর, তুই ওরে মা বলে ডাক। মা বলে ডাকবো আমি? হ্যাঁ, কারণ পৃথিবীতে একমাত্র মাই আছে যে কখনো সন্তানের কথা ফেলে দেয় না। ভাই ওরে আর আমি কিছু বললাম না। একটু পর সব বন্ধুরা আসছে, আসার পর আমি মজা করে আমার পাশের বন্ধুর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে একটা ঘুমের ওষুধ মিশিয়ে দিছি যাতে শালা মাতাল হয়ে যায়। আমরা বসে আছি, একটু পর দেখছি যে তুষার ভাই আর শাবনাম আপু ওখানে, ওরা ঢুকে সবার সামনে নাচানাচি করতেছে। নাচানাচির এক পর্যায়ে তুষার ভাই শাবনাম আপুকে হাতের উপর উঠাই নিছে, উঠে নাচতেছে। ভাই এসব কি হচ্ছে? আমি অবাক। 5 মিনিট পরে বুঝছি আসলে ওষুধ মিশানো ওইটা আমি খাই ফেলছিলাম। তো ভাই ওই দিন পার্টি শেষ করে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তায় একটা বাড়িতে আগুন। ভাই আমার খুব খারাপ লাগলো। ভাই একটা মানুষ তার সারা জীবনের সঞ্চয় একটু একটু করে জমিয়ে একটা বাড়ি তৈরি করে, আর যখন এই বাড়িটাই ধ্বংস হয়ে যায়, আগুন লাগে, কতটা খারাপ লাগে আপনারা তো বুঝেন না। আমার খুব খারাপ লাগলো। আমি তাকিয়ে দেখতেছি কেউ পানি দিচ্ছে, কেউ এখানে ওখানে কল দিচ্ছে, কান্নাকাটি করতেছে। পাশে এক দম্পতি কান্নাকাটি করতেছে। বুঝলাম বাড়িটা ওদের, সান্ত্বনা দিতে গেলাম, গিয়ে দেখতেছি ও মা আমার মা বাপ, বাড়িটা আমার। তখন মনে পড়ছে আমি পার্টিতে যাওয়ার সময় আয়রন করছিলাম জামা কাপড়, লাইন বন্ধ করতে ভুলে গেছি। তো মোরাল অফ দ্য স্টোরি কি? আপনারা সবাই অন্য সব বাদ দিয়ে মার্সেলে আয়রন ব্যবহার করুন, এতে ঘর বাড়ি তো দূরের কথা আপনার জামা কাপড়ের সুতাও পড়বে না। বাহ, অসাধারণ। একটা ছেলে তার নিজের একটা খারাপ দিন এমন ভাবে বললো যে আমাদের দিনটা রঙিন হয়ে গেল। সুপার। মানে বিমুগ্ধের মতন এত বড় একটা পারফরমেন্স দেখলাম, একটা জায়গায় একটা সেকেন্ডের জন্য বোর ফিল করিনি। এবং আমরা তিনজনে, আমি একবার এদিকে তাকাচ্ছিলাম, ও বিমুগ্ধের মতো একবার হা করে তাকিয়ে দেখছে যে নেক্সট কি হবে, নেক্সট কি হবে, নেক্সট কি। মানে বোরিংয়ের কোনো ছাপ দেখিনি আমি দুজনের চেহারার মধ্যে। একদম ফাইনালিস্ট যেরকম পারফর্ম হয় সেই লেভেলের পারফরমেন্স করেছো। মনে হয়েছে যেন তুমি একদম 100% প্রফেশনাল পারফর্মার হয়ে গেছো। স্যালুট বস, বিউটিফুল। আমি ভাই খালি কিন্তু একটা হবে ইয়া সব লোক বাড়িয়া
আমি শুধু বলতে চাই, আচ্ছা এখানে আছে মহিবুল্লাহ আছে। আচ্ছা মহিবুল্লাহ আর খুব একটা এজ কিন্তু ডিফারেন্ট না, ওকে কিন্তু মাসুম মাসুম লাগে। রনি ভাই আমার সেটাই, কতটা মুগ্ধ এটা খালি। রনি ভাই আমার সবচেয়ে ছোট যে বোনের ছেলে, ও আর মহিবুল্লাহ সমান, ও ক্লাস 7-এ পড়ে। তো মহিবুল্লাহকে আমি সাইফানি মনে করি, তো এই জন্য মহিবুল্লাহকে পাই, কিন্তু ওর সাইজের কোনো ভাইগনা নাই আমার। বড় বোনটা আর একটু আগে কেন বিয়ে করলো না? না বাকিগুলো অনেক বড়, একটা বয়স 26, একটা বয়স 24, সবচেয়ে ছোটটা হচ্ছে ওর সমান। ওকে হ্যাঁ। নীরব, মানে আমরা এখন পর্যন্ত কতগুলো এপিসোড করেছি? প্রায় 27টা। আমার কাছে মনে হয় আজকের পারফরমেন্সের মতো এত এনজয় আমি কোনো পারফরমেন্স করিনি। এটা যে শুধু তোমার বেস্ট পারফরমেন্স ছিল তা না, এই মঞ্চের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল। কিন্তু এখন প্রবলেমটা কি হলো জানো, যেটা বাকিদের সাথে হয়, কারণ এর পরের পর্বে এর চেয়ে ভালো করতে হবে, তখন নাইলে কিন্তু বকা খাবা ইনশাআল্লাহ। ইট ওয়াজ রিয়েলি 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 গুড, থ্যাংক ইউ। ওকে, ও তো ডায়াবেটিক, নীরব ঘাতক। ও নীরব ঘাতক, হ্যাঁ। নীরবে দিয়ে গেছে আমাদের, এবং কোনো একটা অনেক উপরে বলা একটা নিচে বলা এরকম কিচ্ছু না, ঠান্ডা মাথায় সুন্দর করে একটার পর একটা গুলি ছুঁড়ে খুব ভালো ছিল। বলতে গেলে আরও অনেক কিছু, আরও অনেক বলতে হয়, আমি বলি খুব ভালো ছিল। আমরা প্রত্যেকেই আসলে এনজয় করেছি, এবং বিশ্বাস করি দর্শকরা ওরা সবাই এনজয় করেছে, খুব ভালো ছিল। আমি আমাদের মেন্টরসদেরকে একটা থ্যাঙ্কস দিতে চাই, এইরকম ইমপ্রুভমেন্ট এই সময়ের মধ্যে। ওকে, আমি বলবো যে একেবারে ঠিক বর্ডার থেকে ঘুরে এসছে একজন, তো বর্ডারের ওপার থেকে, আরেকজন বর্ডার থেকে ঘুরে এরকম কামব্যাক, একটা জোরে হাততালি তো হবেই। আমার কিন্তু ভালো লেগেছে এই যে কেন নোয়াখালীর কেবল একটা জায়গায় টাচটা পেলাম, কেন আরো মাঝে মাঝে না? তোমার বাড়ি নোয়াখালী, তোমার বাপ মার সমস্ত গল্প নোয়াখালী, একটা জায়গায় টাচটা পেয়েছি। হ্যাঁ বুঝতাম, বাকিটা তো বুঝবো না বেশি বললে। ওকে, নোয়াখালীর মানুষজন তোমাকে নিয়ে অনেক আশা করছে যে এবার আমাদের নোয়াখালী ক্রেস্ট রাখবে, জয়ের মুকুট ধরে রাখবে। নোয়াখালী একটু বলো না, নোয়াখালী একদিন তো একটু বলো কেমনে বলে। সবাই দোয়া করবেন যাতে অনেক দূর পর্যন্ত যাইতাম হারি, সবার ভালোবাসার নি, সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন। এবং আরেকটা দোয়া করবেন যেন খুব শীঘ্রই নোয়াখালী বিভাগ হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ প্লিজ।